টপ 2 বিজনেস আইডিয়া আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দুটো বিজনেস আইডিয়া। তার আগে আপনি বিজনেস করতে চান কিনা নিজেকে একবার জিজ্ঞেস করুন। এবং বিজনেস করার আগে যে কথাগুলো আপনাকে ভাবতে হবে সেটা হচ্ছে আপনার স্কিল কি আছে, আপনার ইন্টারেস্ট কোন বিষয়ের ওপর বেশি, মার্কেটের চাহিদা কি, কাস্টমারের ডিমান্ড ফুলফিল করতে পারবেন কিনা, এবং শুরু করবেন একেবারে ছোটোভাবে। কেন ছোটোভাবে বলছি? কারণ আপনি যে ইনভেস্ট করলেন, একসঙ্গে এক গাদা টাকা ইনভেস্ট করে বিজনেসটা যদি চালাতে না পারেন, আপনি যদি হার মেনে যান, তাহলে সব কিছু লস হয়ে যাবে। ছোটোভাবে শুরু করুন, আস্তে 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 আপনি আপনার বিজনেসটাকে স্প্রেড করবেন ন্যাশনাল ইন্টারন্যাশনালি। এবং এই যে দু বিজনেসের কথা বলবো, তার মধ্যে লাস্ট বিজনেসের নামমাত্র ইনভেস্ট বা ইনভেস্ট না করলেও চলে। আসুন মূল আলোচনায় আমরা প্রবেশ করি। প্রথম বিজনেস আইডিয়া, সোলার প্যানেল। ওহ, চমৎকার, তাই না? আজকে ঘরে ঘরে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ চলে গেলে যন্ত্রণা শেষ হয় না। তারপরে যে হারে বিদ্যুতের বিল বাড়ছে, তাতে মানুষের এই যে ইনকাম আর খরচ, এই জায়গাটা মেনটেন করতে প্রচুর প্রচুর রকমের যন্ত্রণা তৈরি হচ্ছে। আর তার হাত থেকে বাঁচতে মানুষ আজকে সোলার প্যানেলের মুখে যাচ্ছে। আজ এই বিজনেসের ফিল্ড এত সুন্দর, আপনার এখানে কম্পিটিশনের অত্যন্ত কম। আপনি এই বিজনেসটা করুন এবং জীবনে প্রতিষ্ঠিত হবেন। কারণ আগামী দিন এই সোলার প্যানেল বিজনেসের ওপরে বিশাল কিছু চমৎকার একটা পরিবর্তন সারা পৃথিবীতে ঘটতে চলেছে। অলরেডি আমেরিকা, চীন, জাপান, রাশিয়া এই সমস্ত দেশ তো অনেকটাই এগিয়ে গেছে সোলার প্যানেলের ওপর। ইন্ডিয়া গভর্নমেন্ট চেষ্টা করছে বিভিন্নভাবে ঘরে ঘরে যাতে বিদ্যুৎ পৌঁছে যায় সোলারের মাধ্যমে। আপনি এই বিজনেসটা করতে পারেন না, কারখানা করতে হবে না। আমি আপনাকে সোলার প্যানেল তৈরির কারখানার কথা বলছি না, কারণ সেখানে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। অত টাকা ইনভেস্ট করার ক্ষমতা আপনার আমার মতো ঘরের ছেলে মেয়েদের নেই। কিন্তু আপনি তো ডিলারশিপ নিতে পারেন, আপনি তো খুচরো বিক্রেতা হতে পারেন। সুতরাং এই বিজনেসটার কথা আপনি ভেবে দেখতে পারেন। হ্যাঁ, এর জন্য কোনো মার্কেটে বড় ঘরের প্রয়োজন নেই। কোনো মার্কেটে যদি মনে করেন আমি করবো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি বাড়িতে বসে এটা করতে পারবেন। কী করতে হবে? আপনি সোলার প্যানেল সংক্রান্ত যাবতীয় কিছু অ্যাসেসরিজ, যেমন প্যানেল, ইনভার্টার, বাল্ব, আপনার ফ্রিজ, এসি, সমস্ত কিছু সোলার সিস্টেমের দ্বারা চালানো যায়। সব কিছু অ্যাসেসরিজ থেকে শুরু করে বললাম ইনভার্টার এবং প্যানেল, সমস্ত কিছু সাপ্লাই আপনি করবেন। কারা কিনবে? আপনার ক্রেতা কারা? গ্রাউন্ড লেভেলে কাজ করুন। বাড়িতে বাড়িতে যান, বাড়িতে বসান। প্রত্যেকটা বাড়ির ছাদের উপর বসছে। অথবা কোনো কোম্পানি আপনার কাছে নিতে পারে, অথবা আপনার কাস্টমার হতে পারে কোনো কারখানা। মানে দুর্দান্তভাবে, মানে প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা ব্যক্তির এটা প্রয়োজনীয়তা আছে। আজকে ছোট্ট একটা লাইট, টর্চ লাইটও সোলারের দ্বারা চলছে। আপনি সোলারের সঙ্গে যুক্ত হয়ে যান, যুক্ত হয়ে যান। কারণ আপনার এলাকায় আপনি তাকিয়ে দেখুন, যেগুলো অব্যবহৃত জমি বা কোনো নদী বা কোনো আপনার একটা বিল, এইসব জায়গাগুলো আছে, জলের ওপরে সোলার প্যানেল সিস্টেম সাজিয়ে নিয়ে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে আপনার গ্রাম, আপনার শহরকে আপনি সাপ্লাই দিন এবং পয়সা ইনকাম করুন। দুর্দান্ত ব্যবসা, দুর্দান্ত। আপনি শুধু একটুখানি জানান আমাকে লিখে কমেন্টে যে এই বিজনেসটার সম্পর্কে ডিটেলসে ভিডিও চান কিনা। আপনাকে ডিটেলস বানিয়ে দেবো, কীভাবে করবেন, কোথা থেকে করবেন, কত টাকা এর জন্য খরচ করতে হবে। আজকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ছোট বিজনেস করবেন, অথচ লাভ বেশি করবেন, সেই আইডিয়া। আজকে যেটা বলতে চাইছি, গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাও যেন বিজনেস করে কিছু টাকা ইনকাম করতে পারে, সেই বিজনেস আইডিয়া। সেই কারণেই আমি আপনাকে বললাম ডিলারশিপ নেন, স্টকিস্ট নিন, বা আপনি গ্রাউন্ড লেভেল একজন ছোট্ট সেলার হন। আপনাকে যেটা করতে হবে, গ্রাম গিয়ে, বাড়ি গিয়ে রিসার্চ করতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে। রিসার্চ বললে বলবে, কনভিন্স করতে হবে যে আপনার প্রয়োজনীয়তা কেন সোলার প্যানেলের। এই কাজটা আপনাকে করতে হবে। দেন আপনাকে ইনস্টলেশন করতে হবে। শুধু আপনি বিক্রি করে দিলেন, কারেন্ট চলে আসলো, বাড়িতে লাইট জ্বলে গেল, তার নয়। মেনটেন্যান্সটা আপনার দায়িত্বে থাকবে। আপনাকে কাস্টমার সার্ভিস ভালোভাবে দিতে হবে, গুডউইল তৈরি করতে হবে মার্কেটে। একজনের বসালেন, আপনি সার্ভিস সুন্দর দিচ্ছেন, সে বলবে যে ওনার কাছ থেকে বসা, সব রকম সার্ভিস পাবি, সব রকম জিনিসপত্র পাবি। আপনার মেকানিক্স ঠিক রাখতে হবে যাতে কোনো রকম কাস্টমারের অসুবিধা না হয়। এই বিজনেসটা করতে গেলে কত টাকা আইডিয়া আপনার মনে হচ্ছে তো যে কত টাকা লাগতে পারে? স্যার ইয়েস, স্ক্রিনটা ফলো করুন, দেখুন নিচে দেওয়া আছে কত টাকা এই বিজনেসের ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে। এখন আপনি আমাকে জানতে চাইবেন, সবই তো বললাম স্যার, বিজনেসটা তো ভালোই লাগছে, মনে হচ্ছে আমি করতে চাই, কোথায় যোগাযোগ করবো? টাটা সোলার কোম্পানি, বিক্রম সোলার, আদানি সোলার, এরা উল্লেখযোগ্য ভারতীয় বড় কোম্পানি। তাদের প্রত্যেকটা ওয়েবসাইটে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। আপনি এখনই ফোন লাগান, ফোন করুন। যারা তাদের মার্কেটিং ম্যানেজার আছে আপনার সঙ্গে কথা বলবে, প্রয়োজন আপনাকে ভিজিট করবে, আপনার বাড়ি এসে ভিজিট করবে এবং আপনাকে ডিলারশিপ দেওয়ার জন্য তারা প্রস্তুত। গভর্নমেন্টও এই ব্যাপারে অনেক রকম সহযোগিতা করছে, কারণ
এটা একটা ইকো ফ্রেন্ডলি বিজনেস। প্রাকৃতিক সম্পদ হারিয়ে যাচ্ছে, কয়লা হারিয়ে যাচ্ছে, তাপবিদ্যুৎ দুদিন পর বন্ধ হয়ে যাবে, সুতরাং সোলারের উপর মানুষের ঝোঁক বাড়ছে। আশা করি আপনাকে সোলার বিজনেস সম্পর্কে কার সঙ্গে যোগাযোগ করবেন, কি হলো সেকেন্ড বিজনেস আইডিয়া, দুর্দান্ত দুর্দান্ত। এর জন্য এডুকেশন লাগে না, ইনভেস্ট লাগে না, নামমাত্র ইনভেস্ট। ভাবছেন কি বিজনেস? খুব সহজ সরল একটা বিজনেস, হাউস রিপেয়ারিং। ইয়েস, রাজমিস্ত্রি বাড়ি তৈরি করে দিয়ে রং করে দিয়ে চলে গেল, আর লাগবে না বাড়িতে, আর কোনো কাজ করতে হবে না। একটা বাড়ির মধ্যে কী কী লাগে বলুন তো? সেকেন্ড টাইমে আপনার রং করতে হতে পারে, আপনার বিদ্যুতের কোনো ওয়্যারিং ফল্ট হয়েছে সেটা করতে হতে পারে, আপনার ফার্নিচারে কোনো দরজা লাগছে না, দরজা ফিট করে দিয়েছে, দরজা লাগছে না, আপনার সাবমার্সেবল বসানো আছে, আপনার বাড়িতে পাম্প আছে, আপনার বাড়িতে জলের ব্যবস্থা আছে, আপনার বাড়িতে অ্যাকোয়াচিমনি যা কিছু আছে, চিমনি আছে, আপনার বাড়িতে টিভি আছে, ফ্রিজ আছে, এসি আছে, কতগুলো একটা বাড়ির মধ্যে জিনিস আছে, আপনি বুঝতে পারছেন? এই যে হাউস সার্ভিস, হাউস রিপেয়ারিং সার্ভিস, এই বিজনেস আইডিয়াটা চমৎকার বিজনেস আইডিয়া। আমি আমার এই চ্যানেলে এখনো পর্যন্ত দেয়নি, এবং আমার মনে হয় বাংলা চ্যানেলের কথাও এখনো পর্যন্ত এর বিষয়ে কথা বলা হয়নি। এরপরে বলবে, এরপরে অনেকে বলবে। আপনি একা এত দিক সামলাবেন, কীভাবে সামলাবেন? খুব সহজ রাস্তা। আপনার কাছে সমস্ত ডিপার্টমেন্টের মিস্ত্রি যারা মেকানিক্স, তাদের ফোন নাম্বার থাকবে। রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, এসি মিস্ত্রি, ফ্রিজ মিস্ত্রি, টিভি মিস্ত্রি, সকলের ফোন নাম্বার আপনার কাছে আছে। আজকের ব্যস্ততার সময়ে মানুষ বিজনেস করুক, না করুক, চাকরি করুক, যাই কিছু করুক, মানুষ কিন্তু ব্যস্ত। তারা বাড়ি বাড়ি গিয়ে খুঁজে খুঁজে বার করে তারপরে যখন একটা ফোন করে ডাকলো, দাদা আমার টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে, ঠিক করে দিয়ে যাও তো, বা আমার টিভিটা খারাপ হয়ে গেছে, ঠিক করে দিয়ে যাও তো, আসছি দাদা, 1 ঘন্টার মধ্যে আসছি, 1 ঘন্টায় আসছি বলে 3 দিন আসলো না, আবার ফোন করলো, আবার ডাকলো, এই চলছে। মানুষ বিরক্ত বোধ করছে, তার একটা আশ্রয় চাইছে যেখান থেকে ফোন করলে সে সঙ্গে সঙ্গে সার্ভিস পাবে। মানুষ সার্ভিস চাই, খরচ করতে ভয় পায় না। এখানে বললাম তো, আপনার ইনভেস্ট কিছু করতে হবে না, ফোনে আপনার যে ফোন নাম্বার আছে সেখানে সকল মিস্ত্রিদের নাম্বার সেভ করে রাখুন। এবার কারো কিছু প্রয়োজন হলো, কেউটা আপনাকে ফোন করলো যে ভাই আমার টিউবওয়েল মিস্ত্রি লাগবে, আপনি টিউবওয়েল মিস্ত্রিকে ফোন করলেন যে অমুক বাড়িতে তুই যা, গিয়ে কাজটা করে আয়। আপনি কি করবেন? কমিশন খাবেন। আপনার এখানে ইনভেস্ট কিছু নেই, শুধু ফোন। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আপনি কিন্তু কখনোই একজন মিস্ত্রির নাম্বার রাখবেন না, অন্তত 5-7 জনের রাখুন। কারণ একজন যদি অন্য কাজে ব্যস্ত থাকে তাহলে যেন আপনি অপমানিত না হন, ওই ব্যক্তিটার মতো অবস্থা হয়ে যাবে, ব্যক্তিগত বিজনেসের মতো হয়ে যাবে। আপনি একজন ডাকলে ও বলো ব্যস্ত, ঠিক আছে, সেকেন্ড ক্যাবেন, থার্ড ম্যান, ফোর্থ ম্যান, এইভাবে কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, সব মিস্ত্রির ফোন নাম্বার আপনার কাছে থাকবে। আপনি কি করবেন? একটা ব্যানার বানান, একটা ব্যানার তৈরি করুন, বিভিন্ন জায়গায় লিফলেটের মাধ্যমে ছড়িয়ে দিন ওটাকে যে আমি এই বিজনেসটা করছি। আপনার বাড়ির কোনো প্রবলেম হলে আপনার কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন। কিসে? আপনার বাড়িতে একটা অফিস করুন, আপনার বাড়ি যেতে পারেন, বাড়িতে অফিস করলেন, সেখানে এসে যোগাযোগ করতে পারে, বাই ফোন আপনার সঙ্গে কথা বলতে পারে, ফোন নাম্বার দিয়ে দেবেন সেখানে। আপনি যদি পারেন একটা অ্যাপ তৈরি করুন। আপনার যে ভাবনা আছে যে আমি বিশাল কিছু করবো, অন্য জায়গায় তো বিজনেসটা করবো, আমি এখানে বসে আছি, আমি দিল্লিতে বিজনেস করবো, অ্যাপ তৈরি করুন। অ্যাপের মাধ্যমে আপনি সেখানে গিয়েও এই বিজনেসটা করতে পারবেন। তো সেই অ্যাপে যারা মিস্ত্রি তারা যোগাযোগ রাখবে, আপনি মানে ওলা উবের কুবেরের মতো। যদি কুবের হতে চান ওলা উবের হতে হবে, আর জোম্যাটো হতে। আরে আজকের সময় বুদ্ধি একটু থাকলে বলে পয়সা লাগে না বস ইনকাম করতে, শুধু বুদ্ধিটা খাটাতে হবে। আর বুদ্ধি প্রয়োগ না করতে পারলে কিছু হয় অর্থ প্রয়োগ করুন, নাহলে বুদ্ধি প্রয়োগ করুন, অটোমেটিক অর্থ আসবে। অর্থ এমনি আসবে না। বাড়িতে বসে আমার এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা দেখলেন, দেখে ভুলে গেলেন, আপনি ট্রাই করলেন না জীবনে, তাহলে কী হবে? জীবনটাকে উপভোগ করতে অর্থের প্রয়োজন। অর্থ দুটো রাস্তায় আসে, বারবার বলেছে, হয় সার্ভিস করুন অথবা বিজনেস করুন, সার্ভিস করুন অথবা বিজনেস করুন, তাছাড়া চলতে পারবেন না, চলতে পারবেন না। পয়সা ছাড়া বন্ধু নেই। ইনকাম করতে হবে, পরিশ্রম করতে হবে, বুদ্ধি খাটাতে হবে। আর ব্যবসা করতে গেলে ধৈর্য, আর যে কোনো বিজনেসের ক্ষেত্রেই আপনি ছট করে আজকে শুরু করলেন, কাল থেকে ইনকাম করতে শুরু করতে পারবেন। ধৈর্য ধরে করুন। আজকের এই 2 বিজনেসের মধ্যে কোন বিজনেসটা আপনার পছন্দের বলে মনে হলো জানাবেন। কোন বিষয়ে আপনারা ভিডিও চান, কোন বিজনেসের উপরে ভিডিও চান, আপনারা দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। আর আলোচনা যদি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।